আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের বলব যে উজবেকিস্তানে যারা আপনারা যেতে চান ২০২৪ সালে আপনারা কী কাজে যেতে পারবেন এবং এখানে যাওয়ার পর আপনি কত টাকাই বা স্যালারি পাবেন, আপনার কাজের সময় কতটুকু হবে, সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো বর্তমানে কিন্তু উজবেকিস্তানে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করতেছে। কারণ হচ্ছে এখানে ভিসার বর্তমানে রেশিওটা খুবই ভালো দিচ্ছে এবং আ যারা আপনার আ যারা আপনার স্কিল ওয়ার্কার আছেন, যারা দক্ষ শ্রমিক আছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট জায়গা হতে পারে। কারণ স্কিল ওয়ার্কার দের জন্য এখানে কিন্তু বেতনটা অনেক বেশি দেয় তারা। আর হচ্ছে আপনার যারা নন স্কিল ওয়ার্কার তাদের জন্য এখানে না আসাটাই ভালো। যদি স্কিল ওয়ার্কার এখানে কেউ আসে তাহলে তাদের সর্বনিম্ন বেতন হয় ৫০০ 400-৫০০ ডলার। এটা কিন্তু সর্বনিম্ন বেতন হয়ে থাকে। আর সর্বোচ্চ আপনার সর্বোচ্চ বেতন হয়ে থাকে আপনার ৮০০-৯০০ ডলার পর্যন্ত তাদের বেতন হয়ে থাকে। তো এখন বলি আপনাদের এখানে উজবেকিস্তানে গেলে আপনারা কী কাজ করতে পারবেন। আপনারা কিন্তু এখানে সর্বপ্রথম যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন। কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি আপনার ধাপ রয়েছে, অনেকগুলি কাজ রয়েছে। ইলেকট্রিশিয়ান, তারপরে আপনার প্লাম্বার, রড বাইন্ডার, স্টিল ফিচার, তারপর হচ্ছে আপনার ক্রেন অপারেটর, ভেকু অপারেটর। এছাড়াও আপনার ওয়েল্ডিংয়ের কাজ যারা করে সেটা রয়েছে। আপনার কনস্ট্রাকশন সেক্টরে যাবতীয় কাজে এখানে উজবেকিস্তানে যেয়ে আপনারা করতে পারবেন। এখানে আপনার দক্ষ শ্রমিকের চাহিদা কিন্তু তাদের কাছে খুবই বেশি। আর দক্ষ শ্রমিকের বেতনও এখানে অনেক বেশি দেওয়া হয়। তো আপনি যদি ধরেন নতুন হিসেবে যান সেখানে, তাহলে কিন্তু বেতন পাবেন মাত্র ৩০০ থেকে $৩৫০। আর যদি আপনি দক্ষ শ্রমিক হিসাবে যান উজবেকিস্তানে, তাহলে কিন্তু আপনি পাবেন আপনার ৪৫০ থেকে ৪০০ থেকে ৪৫০ বা ৫০০, সর্বনিম্ন কিন্তু এরকম পাবেন আরকি। এখন সর্বনিম্ন একটু কম হবে যে আপনার ৪৫০ থেকে ৫৫০ বা এরকম হয়ে থাকে। যদি আপনি এখানে দক্ষ শ্রমিক হিসেবে পুরনো হয়ে যান, তাহলে কিন্তু আপনার ৮০০-৯০০ ডলার পর্যন্ত আপনার স্যালারি হয়ে থাকে। তো এছাড়াও রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ। গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আর এখানে হচ্ছে শীত একটা এখানে কিন্তু বছরে কিছু সময় কিন্তু প্রচুর শীত পড়ে, সেখানে তুষারপাত হয়। তো এখানে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আর এখানে সুইং অপারেটর, তারপরে আয়রন ম্যান, তারপরে সুপারভাইজার, হেল্পার, এগুলি ছাড়া আরও অনেকগুলি ক্যাটাগরিতে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ রয়েছে। তো এগুলিতে স্যালারি হয়ে থাকে আপনার $৪০০ থেকে শুরু করে $৭০০ পর্যন্ত মানে আপনার স্যালারি হয়ে থাকে। এখানে এখানে দেখা যায় যে অভিজ্ঞ এবং নন অভিজ্ঞর একটা ব্যাপার রয়েছে। এটা ভেদাভেদে আপনার স্যালারিটা হয়ে থাকে। এছাড়াও আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন উজবেকিস্তানে। আপনার হোটেল রেস্টুরেন্টে যদি কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার মাত্র ৮ ঘন্টা কাজ করতে পারবেন। ৮ ঘন্টা কাজ আর বাকিটা আপনি ফ্রি। এছাড়াও আপনি বাইরে কোনো জায়গায় আপনার পার্ট টাইম কাজও করতে পারবেন। যদি কোম্পানি আপনাকে রাখে তাহলে কিন্তু ওভারটাইম করতে হবে। আর ওভারটাইম করলে সেটার টাকা কিন্তু আপনাদের আলাদা দিয়ে দিবে। উজবেকিস্তানে হচ্ছে আপনার সবচেয়ে ভালো যে দিকটা সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু দক্ষ শ্রমিকদের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। দক্ষ শ্রমিক এখানে অনেক রকম হতে পারে। সব কাজেরই যারা দক্ষ বা পুরনো তাদের কিন্তু আপনার স্যালারিটা অনেক বেশি হয়ে থাকে। এখন ব্যাপার হচ্ছে যে আপনার যারা উজবেকিস্তানে যেতে চান তাদেরকে বর্তমান সময়ে আপনার ভালো এজেন্সির মাধ্যমে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ে সেখানে যেতে পারবেন। বর্তমানে ৩ মাস ৪ মাসের মধ্যে সেখানে ভিসা হচ্ছে। এর বেশি সময় কিন্তু লাগছে না। ওয়ার্ক পারমিট সহ কিন্তু ৩-৪ মাসের মধ্যে কিন্তু ভিসা হচ্ছে। আপনার উজবেকিস্তানে কিছু সময় কিন্তু তুষারপাত হয় সেই দেশে। যারা আপনার ফুড ডেলিভারি বয়ের কাজ করে তারা কিন্তু বছরে কিছু সময় দেখা যায় তারা অনেক কষ্ট করে কাজ করে এবং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু পুরাই অফ থাকে কিছু সময় বছরে। দেখা যায় অনেক টাইমই অফ থাকে, আবার অনেক টাইম দেখা যায় যে আপনার তারা নিজেরাই কাজ অফ রাখে। যে আরকি আবহাওয়ার পরিবর্তনের জন্য সেখানে তুষারপাত হয়, স্নোফল হয়। তো এর জন্য কিন্তু অনেক টাইম তাদের এটা বন্ধ রাখে। তো এখানে কিন্তু আপনার গেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন যারা দক্ষ তারা।
দেখা যায় আপনার সর্বনিম্ন আপনার স্যালারি পাবেন সেখানে যারা দক্ষ তারা কিন্তু 400 থেকে আপনার 500 বা $600 পর্যন্ত স্যালারি পেয়ে থাকবেন। আপনাদের যেতে বর্তমানে সময়ে যা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটির মেয়াদ হতে হবে 6 মাস থেকে 1 বছর। আপনার NID কার্ড থাকতে হবে। যদি NID কার্ড না থাকে তাহলে আপনার NID কার্ড যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের ইংলিশ কপি লাগবে। আর হচ্ছে আপনার যদি আপনার কোম্পানি বলে, যদি আপনার এজেন্সি আপনাকে বলে কোম্পানি এর জন্য, তাহলে কিন্তু আপনার মেডিকেল করে দিতে হবে। আর যদি না বলে তাহলে দরকার নাই। এই কয়েকটা ডকুমেন্ট লাগে, আর আপনার ছবি। যদি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকে তাহলে সেগুলি সাথে করে দিতে হবে। আর আপনি যে দক্ষ শ্রমিক এটা একটা প্রত্যয়নপত্র আপনার সেখানে দিতে হবে। আপনি যে কোম্পানি থেকে কাজ করছেন সেখানে একটা সনদ আপনাদের দিতে হবে। তো এইগুলি দিলেই হবে। এগুলি কিন্তু মানে ফাইল জমা দেওয়ার জন্য এগুলি দরকার পড়ে। তো এরপরে যদি আমি আপনাদের জানাই, এরপরে আপনাদের জানাবো যে নতুন আপডেট কি আসছে উজবেকিস্তানে, ভিসার ইস্যুটা কি। যদি এরপরে কোনো নতুন আপডেট আসে আপনাদের সবার আগে জানার চেষ্টা করব। আপনারা যারা যেতে চান তাহলে এখনই আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে কথা বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ঈদ মোবারক। নেক্সট উজবেকিস্তান সম্পর্কে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।